হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও ভীষণ মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে দুই ধরনের পকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি। ভীষণই ইজি এবং ভীষণই টেস্টি রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনগুলোকে মিক্সিং বলে খুব বেশি একদম পেস্ট না হলেও হবে, মোটামুটি একটা মিডিয়াম পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপরে যেহেতু আমি চিকেন কিংবা পেঁয়াজি বানাবো, তো এর জন্য আমার অনেকগুলো পেঁয়াজ লাগবে। তো আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে কেটে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতা তো মাস্ট দিতেই হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো স্বাদটাও খুব সুন্দর হয়। ধনেপাতাগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমার বলা পদ্ধতি অনুসারে অবশ্যই এই চিকেন কিংবা পেঁয়াজিটা একবার হলেও ট্রাই করবে। ইভিনিংয়ে একদম বেস্ট পকোড়া। তো এরপরে দেখো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটাকেও আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইবারে আমি ওই বোনলেস চিকেনের মধ্যে পেস্ট করা যে চিকেনটা ছিল ওর মধ্যে কয়েকটি উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে অ্যাড করছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে পাউডার, আর এখানে আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল মির্চি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এই পর্যায়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু স্কিপ করা যাবে না কোনোভাবেই, এটা কিন্তু দিতেই হবে। এতে করে কিন্তু পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হবে, খেতে ভীষণ ভালো লাগবে, অনেকটা মুচমুচে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে পেঁয়াজির আকারে কিন্তু সমস্ত চিকেন কিংবা পেঁয়াজিগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু যেহেতু আমি চিকেনটাকে কোনো রকম এর আগে বয়েল করিনি বা কোনো কিছুই করা হয়নি, তাই কিন্তু একটু সময় নিয়ে একদমই লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এগুলোকে ফ্রাই করে নিতে হবে, যাতে ভেতরের যে চিকেনটা সেটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায় এবং এতে কোনো কাঁচা ভাব না থাকে। তো ধীরে ধীরে একটু সময় নিয়ে আমি পকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি, সমস্ত পকোড়াগুলো। তো দেখুন আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবারে পকোড়াগুলো আমি পরিবেশন করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো পরিবেশন করে দিচ্ছি। আর আমি এখানে স্যালাডের মধ্যে দিয়েছি শসা, গাজর, বিট এবং পেঁয়াজ আর ধনেপাতা কুচি মিক্স করে দিয়েছি। আর দিয়েছি আমি টমেটো কেচাপ আর কিছুটা পরিমাণে কাসুন্দি সস দিয়ে সার্ভ করে দিলাম। তো এই পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আরেকটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি নিয়েছি রেড পাতাকপি। এটা কিন্তু মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাবে। পাতাকপিটাকে ভালোভাবে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ওপর থেকে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর অবশ্যই এখানে ডিম তো দিতেই হবে। এখানে আমি একটা ডিম দিয়েছি, এতে করেই কিন্তু হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, কিছুটা পরিমাণে আজওয়াইন হাতের মধ্যে দলে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ডাইজেস্ট খুব ভালো হয়। তো এর মধ্যে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে করে, এতে কিন্তু কোনোরকম কোনো জল দেওয়া লাগবে না। যেই ডিমটা দিয়েছি এর মধ্যেই কিন্তু সমস্তটাই হয়ে যাবে। আর এখানে আমি বলে রাখি, এতে কিন্তু এক্সট্রা কোনো বেসন বা অন্য কিছু আর দেওয়ার প্রয়োজন নেই। এতে কিন্তু ডিম দেওয়ার কারণে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, ভীষণই খেতে ক্রাঞ্চিনেস আসে এবং খেতে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করবেন, কিন্তু অবশ্যই বেসন দিলে ডিমের যে ফ্লেভারটা সেটা কিন্তু আর আসবে না। তো যাই হোক, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর প্রত্যেকটা পকোড়ার আকারে আমি এইভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি। দেখুন ডিমের কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে স্পষ্ট এবং দেখতেও খুব সুন্দর লাগছে।
এইভাবে কিন্তু প্রত্যেকটা পকোড়া ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, এখানে ভাজতে প্রায় আমার 2 থেকে 3 মিনিটের মতনই সময় লেগেছিল। যেহেতু ডিম ছিল তাই 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এরপরে আমি পরিবেশন করে দিলাম। এর মধ্যে আমি স্যালাড দিয়েছি। স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, গাজর, বিটকপি, ধনেপাতা কুচি এবং কাসুন্দি সস দিয়ে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।